কিছুদিন আগেই একটা বড় মিউজিয়ামে চাকরি নিয়েছিল। ওর প্রথম কাজ ছিল মিউজিয়ামের সমস্ত পুরনো জিনিসের একটা লিস্ট বানানো, যাতে রেকর্ড আপডেট করা যায়। মিউজিয়ামের সমস্ত জিনিসের লিস্ট বানাতে বানাতে মিনার প্রায় সময় দেরি হয়ে যেত। এখানে মিউজিয়ামে ওর একটা বন্ধুও হয়ে গেল, শিখা। শিখা ওর জুনিয়র ছিল। একে অপরের সঙ্গে ওরা কাজ নির্ভয় হয়ে করত। ও, আজ তো অনেক দেরি হয়ে গেল শিখা। পরশু মিনিস্টার আসবেন, অনেক কাজ করতে হবে। হ্যাঁ, উনি তো সব ব্যাপারে ডিটেলস জিজ্ঞেস করবেন। আমি তো সবকিছুর লিস্ট বানিয়ে দিয়েছি, কিন্তু ওই যে একটা রুম এখনো বাকি আছে। কোন রুমটা মিতা? ওই যে ইজিপ্টের ফাইল যেই রুমে আছে। জানি না, সবসময় লক থাকে। আমি একজন ডিরেক্টরের থেকে চাবিও চাইলাম, কিন্তু উনি আমাকে এখনো অব্দি দেননি। ছেড়ে দাও ওটা তাহলে। এভাবে কি করে ছেড়ে দেব? চল ডিরেক্টরের রুমে গিয়ে খুঁজি, চাবি পেয়ে যাব। না না, ভয় লাগে। পাগল হোস না, দেখতে হবে তো ওই রুমে কি আছে। চল চল ভিতু মেয়ে। এই তো চাবি, এটাই হবে নিশ্চয়। এবার আমি দেখব এই রুমে কি আছে। আরে চল ভেতরে আয় শিখা, এত ভয় পেলে তোর জীবনে কিচ্ছু হবে না। এই লাইটের সুইচ কোথায় আছে? হ্যাঁ, এই তো মনে হচ্ছে। ও, এরকম তো আগে কোনোদিন দেখিনি। কি জানি এই রুমটাকে বন্ধ কেন রাখা হয়। এটা তো অনেক পুরনো আর দামি জিনিস। বলেছিলাম না আমি, এই রুমে কিছু স্পেশাল নিশ্চয়ই হবে। এটা দেখ, কত বড় কেস। মনে হয় কফিন। এটা মনে হয় কোনো ফেরোর। না বাবা, এটাতে হাত লাগাস না। তুই না বাবা, তোর মতো ভীতু আমি আজ অব্দি দেখিনি। আমাদের কাজই তো এটা, সব পুরনো জিনিসগুলো দেখা, পরীক্ষণ করা। চল দেখি। শিখা, এটা এটা তো এটা তো মাম্মি। তাও ফেরোর। ফেরো মানে ইজিপ্টের রাজা। আমি জানি ফেরোর আসল মানেটা কি, কিন্তু এটা এখানে কি করে? আর ওর উপরে কি লেখা আছে? এটা 500 বছর আগের ইজিপ্টের ফেরোর মায়ামুনের মামি। এটা একটা শাপিত মামি। এটা খোলা বারণ। কিন্তু আমরা তো বাক্সটা খুলে দিয়েছি। এখানে কারোর নাম লেখা আছে, ডক্টর গোপাল পান্ডে। শিখা, তুমি কোনো ডক্টর গোপাল পান্ডেকে চেনো? না। এখন এই বাক্সটাকে বন্ধ করে দাও প্লিজ, আর এখান থেকে চলো তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কেন এত ভয় পাও শিখা? আজকাল এইসব অভিশাপ টভিশাপ কেউ বিশ্বাস করে না। যদি না জানিস তাহলে কেন এরকম কাজ করিস মিতা? চলো কাজ শেষ করি। আমি এই রুমটা নিচ্ছি, তুমি ওখান থেকে রেকর্ড চেক করো।
Brazilian terracotta pot 1235 BC, entry number 16542. কে কেউ আছে? শিখা, তুমি? হবে কিছু, যাই হোক আমি আমার কাজ করি। ব্রাস টেকো 1712 এডি, সরি 1512 এডি। উফ, এটা কি লেখা আছে? আরে না, আমার হাত এত কাঁপছে। ওই মিথ্যাটাও না। তুমি তুমি কিভাবে? ওই চিৎকার, এটা তো শিখার আওয়াজ মনে হচ্ছে। তুমি ঠিক আছো শিখা? শিখা, শিখা, শিখা। ও নো, না না। তাহলে ওটা ঠিক ছিল। এটা তো মাম্মি। শ্রাপ, ওই অভিশাপ। আরে না, শিখার মার্ডারও ওই করেছে। তুমি কে বলো? তুমি তুমি আমাদের শত্রু নও। না, আমার থেকে দূরে থাকো। দিনেশ, দিনেশজি উঠুন। কি হয়েছে? ভেতরে ভেতরে কিছু আছে। শিখাকেও মেরে ফেলেছে। কিছু করুন। মেরে ফেলেছে? কাকে? কোথায়? ভেতরে ভেতরে আছে। আমি যদি শিখার কথা শুনতাম। ওই রুমটা এই জন্যই বন্ধ ছিল। এখন জানি না ওই মামিটা কি করবে। বেচারি শিখা, যদি আমি সেই ওয়ার্নিংটা শুনতাম। ভেতরে যাবেন না, ভেতরে মামি আছে। কি? তুমি ওই মমিটাকে বাক্স থেকে বের করে ফেলেছো? হ্যাঁ, মাম্মিকে। কিন্তু আপনি কি করে? আমি সব কিছু জানি। তুমি বলো ওকে বাক্স থেকে বের করেছো কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি বার করেছি। এটা তুমি কেন করলে? কিন্তু আপনি কে? আমি গোপাল পান্ডে, আর্কোলজিস্ট। ওই মমির সব দায়িত্ব আমার। আমি ওকে প্রথমে পেয়েছিলাম 30 বছর আগে, আর এই মিউজিয়ামে নিয়ে এসেছিলাম। কিন্তু ওই মমি যখন মিউজিয়ামের স্টাফদেরকে বিরক্ত করতে লাগলো, তখন ওকে বন্ধ করে রাখতে হলো। কিন্তু ওই মামি আপনাকে কেন? তার কারণ ওকে কিভাবে থামাতে হয় আমি সেটা জানি। এবার ভেতরে চলো। ভেতরে? হ্যাঁ, তুমি ওটা খুলেছো তাই তোমাকেই বন্ধ করতে হবে। চলো। হে প্রভু, হাই বেচারি। আপনি জানতে কি করে পারলেন মামির ব্যাপারে? কিভাবে জানতে পারলাম? আমি জানতে পারবো না নাকি? হ্যাঁ, এই মমির ভয়ঙ্কর চিৎকারে এই পুরো এলাকা গম গম করছে। ওকে ওকে আটকাতে হবে। এটা আমার থেকে আর ভালো কেউ জানে না। এর আগে ও 17 জন মানুষকে মেরেছিল এক রাতের মধ্যে। এত ভয়ঙ্কর মামিকে এখানে রেখেছেনই কেন? এখন প্রশ্ন করো না। চলো, আসো তাড়াতাড়ি। চলো চলো, এখান থেকে চলো।
এটা এটা আবার কি? এটা নাও, এটা পড়ো। ওই মমিকে থামানোর এই একটাই রাস্তা। মায়ামুন, থামো মায়ামুন, দাঁড়াও। তোমার রাগের কারণটা আমি বুঝতে পারছি। এই দেখো, তোমার মহারানী সাকিরা, ও ফিরে এসেছে। সাকিরা? কিন্তু আমি হ্যাঁ? এটা কি? মায়ামুন, ভেতরে যাও। তোমার মহারানী তোমার জন্য অপেক্ষা করছে। না না, ছাড়ো ছাড়ো আমাকে, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, সরি মিতা, এই একটাই রাস্তা ছিল। আমি একটাই ভুল করেছিলাম। এই মমিকে ওর বউয়ের থেকে আলাদা করেছিলাম। তখন থেকে ও ওর জন্য অসহায়। তোমার আর বলে অনেকের জীবন বাঁচাবে। মিতা, তুমি 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 বেঁচে গেছো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি যে কেউ হও, আমি তোমার বউ নই। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি নিশ্চয়ই খবর নেব আর তোমাকে তোমার নিজের জায়গায় পৌঁছিয়ে দেব। এই লোকটা তোমাকে তোমার বউয়ের থেকে আলাদা করে দিয়েছে, কিন্তু আমি তোমাকে ওর কাছে পৌঁছে দেব, এটা আমি কথা দিচ্ছি। শোনো, আমার উপরে ভরসা করো, চলো। মিতা নিজের কথা রেখেছিল। ওই মামিকে ইজিপ্টে আবার পৌঁছিয়ে দেওয়া হলো আর ওর বউয়ের কবরের সঙ্গে মিলিয়ে দেওয়া হলো। মিতা খুব বাহাদুরি দেখালো, কিন্তু সেই ভয়ঙ্কর রাত সারা জীবন ভুলতে পারল না।